নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত স্পোর্টস অন স্ক্রিনে। আপনারা জানেন যে আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হচ্ছে তাদেরই ঘরের মাঠে। ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই নিয়ে কোনো সংশয় নেই। তবে মোহনবাগান কিন্তু এই ম্যাচে তাদের প্রধান দুই অস্ত্র তাদেরকে কিন্তু পাচ্ছেন না। এই প্রধান দুই অস্ত্র কারা? আপুইয়া এবং মনবীর সিং। দলের সঙ্গে কিন্তু আপুইয়া এবং মনবীর সিং ট্রাভেল করেননি জামশেদপুরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন সাংবাদিক সম্মেলনে হোসে মলিনা বলেছিলেন যে এখনও পর্যন্ত তাদের সার্ভিস পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। আমরা আশঙ্কা করেছিলাম হয়তো জামশেদপুরের জেআরডি রাইটার্স স্পোর্টস কমপ্লেক্সে এই দুই যে মোহনবাগানের সাফল্যের অন্যতম নক্ষত্র, সেই দুই তারকাকে কিন্তু এই ম্যাচে পাওয়া যাবে না। সেটাই ঘটলো, তারা গেলেন না দলের সঙ্গে, যার ফলে মোহনবাগান কিন্তু কার্যত কিছুটা ব্যাকফুটে থেকে এই ম্যাচে শুরু করতে হবে। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে দল শির জিতেছে সেই দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী, কিন্তু অবশ্যই শক্তিশালী মেনে নেওয়া সত্ত্বেও বলতে হচ্ছে মনবীর সিং এবং আপুইয়া যে সার্ভিসটা এই মরশুমে সবুজ মেরুন ব্রিগেডকে দিয়েছে, সেই সার্ভিস কি রিজার্ভে যারা রয়েছে তারা একইভাবে দিতে পারবে? অন্তত সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে যেখানে নার্ভ ধরে রাখা যথেষ্ট জরুরি, এবং এই দুটো প্লেয়ার কিন্তু লাগাতার খেলে গিয়েছে, তাদের একটা টেম্পো রয়েছে। অন্যদিকে খালিদ জামিল এদিন সাংবাদিক সম্মেলনে মেনে নিয়েছেন যেটা হোসে মলিনা গতকালের সাংবাদিক সম্মেলনে বলেছে যে চাপ থাকবে তাদের ওপর। খালিদ মেনে নিয়েছেন যে হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন, চাপ তাদের ওপরই থাকবে। তবে এই ম্যাচকে একেবারেই নতুনভাবে দেখছেন একমাত্র ভারতীয় কোচ যিনি আইএসএলে কোচিং করাচ্ছেন, সেই খালিদ জামিল। তিনি জানিয়েছেন লিগ পর্যায়ে কী ফলাফল হয়েছে তাতে তিনি ভাবতে রাজি নন। তার যেটা লক্ষ্য থাকবে আগামীকাল নিজেদের ঘরের মাঠে ফার্স্ট লেগের ম্যাচটা জিতে শহরে অর্থাৎ তিলোত্তমায় পা দেওয়া, এবং সেই জন্য ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, ম্যাচের টেম্পো অনুযায়ী যা যা করা উচিত তিনি সেই কাজই করার নির্দেশ দিয়েছেন ফুটবলারদের। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান এবং জামশেদপুর এই মরশুমে দুবার মুখোমুখি হয়েছিল। একটি ম্যাচ ড্র হয় 1-1 ব্যবধানে এবং একটি ম্যাচ 3-0 ব্যবধানে মোহনবাগান হারায় খালিদ জামিলের দলকে।